হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সিম্পলি সাপোর্টেড বিমের উপর পার্শিয়াল লোড ওয়ান এন্ডে থাকলে কিভাবে ম্যানুয়াল ক্যালকুলেশন করা যায় এবং এক্সেল শিটে কীভাবে ক্যালকুলেশন করা যায় এবং সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ ইট্যাপস সফটওয়্যারে কীভাবে ক্যালকুলেশন করা যায় টোটাল আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক ভিডিওটি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কোনটা ক্যালকুলেশন করব। আপনারা দেখেন যে প্রথমে আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে যে সিম্পলি সাপোর্টেড বিমের যে কোনো ওয়ান এন্ডে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে ইট্যাপসে ড্র করব এবং সেটাকে আমরা কীভাবে ডিজাইন করলে বা অ্যানালাইসিস করলে কতটুকু পার্থক্য দেখায়। এটা যদিও একটা লোড আগে পূর্ব দেওয়া ছিল, তারপরেও আমি একটু লোডটা আমি দিয়ে দেখাই। আর বাদ বাকি যে ডিজাইন অর্থাৎ ড্র করা সেটা আপনারা সবাই এর আগের ভিডিওতে দেখেছেন। এখন আমি দেখাবো জাস্ট লোডটা কীভাবে দিতে হয়, কীভাবে অ্যানালাইসিস করতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা এক্সেল শিট করেছি যেটা ইউনিফর্ম পার্শিয়াল লোড ওয়ান এন্ডে পার্শিয়াল লোড রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন যে এ এবং বি বিন্দুতে এ থেকে এ পর্যন্ত এ ডিস্টেন্সে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে। এর ক্যালকুলেশন করে দেখা গেছে আর এবং আর বি এর মান বের করা হয়েছে, ম্যাক্সিমাম মোমেন্ট বের করা হয়েছে এবং ডিফ্লেকশন বের করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোডটা দিব। প্রথমে বিমটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইনে যাব, অ্যাসাইনমেন্ট থেকে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোডে গিয়ে আমরা অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশ থেকে আমরা যদি এই বিমটাকে আমরা দেখি, বিমটাকে দেখলে আমরা দেখতে পাই যে এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট এবং এই পাশে একটা পয়েন্ট, টোটাল আমরা দুই সাপোর্টে দুটো পয়েন্ট এবং বাম সাপোর্ট থেকে ডান পাশে যে পর্যন্ত লোড হয়েছে ওই পর্যন্ত একটা পয়েন্ট ধরবো। তাহলে তিনটা পয়েন্টে কীভাবে লোড দিতে হয় দেখেন। প্রথমে ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে ওয়ান পয়েন্টে মানটা কত? 0.15। আর এর মানটা কত? এর মানটা হচ্ছে আমরা ধরেছি এর মানটা এ সমান 2 ফিট। তাহলে আমরা 2 ফিট দিব এ ডিস্টেন্সে, অর্থাৎ দুই নাম্বার পয়েন্টে 2 ফিট ডিস্টেন্স, ওখানে হয়েছে 0.15। বাদ বাকি আমরা পয়েন্টগুলি নাই চিন্তা করলাম, সব জিরো, এখানে ওখানে জিরো থাকলে অ্যাপ্লাই করলাম। দেখেন আমাদের যে কোনো ওয়ান এন্ডে সিম্পলি সাপোর্টেড বিমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়ে গেল, এটাকে আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, এখন এটাকে আমরা চেক করব, অ্যানালাইসিসে চেক মডেল, সিলেক্ট অল, ওকে। অ্যানালাইসিস করতে একটু টাইম নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালাইসিস হচ্ছে। অ্যানালাইসিস হওয়ার পরে আমরা রিয়াকশন মডেল হ্যাজ বিন চেক, আমরা চেক করলাম। এখন অ্যানালাইসিস করব, রান অ্যানালাইসিস করতে একটু টাইম নেবে। যারা পূর্বের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিস হয়ে গেল। এখানে কিছু মেসেজ দেখাবে, এটা আমি পূর্বের ভিডিওতে বলেছি কেন এই মেসেজগুলো আসে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানালাইসিস হয়ে গেল। তাহলে আমরা লেফট উইন্ডো ক্লিক করি, অর্থাৎ সিলেক্ট করি। এখন আমরা ডিসপ্লে করি যে রিয়াকশনটা কেমন হয়েছে, সাপোর্ট রিয়াকশন FZ চেক করি, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে 0.27.03, দেখি আমাদের এক্সেল শিটে কি হয়েছে, 0.27.03। তাহলে দেখতে পাচ্ছেন যে এ এবং বি বিন্দুতে আমাদের রিয়াকশনটা মিলে গেল, তার মানে আমাদের ক্যালকুলেশন ওকে। এখন আমরা ফোর্স দেখব, ফোর্সে আমরা মোমেন্টটা একটু দেখি, মোমেন্টটা অ্যাপ্লাই করি, ওকে দেই। আমরা মোমেন্ট দেখতে পাচ্ছি যে আমরা যে ফিগারটা দেখেছিলাম যে ফিগারের সাথে আমাদের কতটুকু মিলল, আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টের ডায়াগ্রামটা এটা। তাহলে আমাদের এই টাইপসের মোমেন্টের ডায়াগ্রাম কেমন দেখাচ্ছে এটা, তার মানে আমরা যে ম্যানুয়াল ক্যালকুলেশন করেছি সেটার সাথে আমাদের সফটওয়্যার ক্যালকুলেশন ওকে। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, এই পয়েন্টের রাইট বাটন ক্লিক করে আমরা টোটাল আমরা শেয়ার ফোর্স দেখবো, মোমেন্ট দেখবো। শেয়ার ফোর্স আসছে 0.195, আমাদের শেয়ার ফোর্স আসছিল কত? 0.27 যদি আমরা বলি, প্রায় কাছাকাছি। তাহলে আমাদের ক্যালকুলেশন ওকে। তারপর দেখতে পাচ্ছি মোমেন্ট আসছে ম্যাক্সিমাম মোমেন্ট 0.15, আমাদের এক্সেল ক্যালকুলেশনে কত আসছে? ম্যাক্সিমাম 0.24, প্রায় আসলে কাছাকাছি। ডিফ্লেকশন যদি দেখি 0.0028, আমাদের আছে 0.0061, যাই হোক একটু বেশি। তার মানে আমাদের ক্যালকুলেশনগুলো যেহেতু রিয়াকশন মিলেছে, তার মানে মোমেন্ট এবং ডিফ্লেকশনও ওকে। এইভাবে আমরা একটা ক্যালকুলেশন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি।
এভাবে আমরা সফটওয়্যারের মাধ্যমে যে কোনো অ্যানালাইসিস করতে পারি। আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন এবং সফটওয়্যার ক্যালকুলেশন যদি সঠিকভাবে করতে পারি তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশন সঠিক আছে, আমাদের সব কিছু ওকে আছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।